আপনারা যদি জিটি রেসিং ফলো করে থাকেন এবং হয়ে থাকেন মার্সিডিজ ফ্যান অথবা এমএসআই যে প্রোডাক্টসগুলো বেরোয় তার খবরাখবর যে কম বেশি রাখেন সেক্ষেত্রে নিশ্চয়ই আপনারা জানেন এই বছরের শুরুতে তাইওয়ানে কম্পিটেক্সে এমএসআই এবং মার্সিডিজের একটি চুক্তি স্বাক্ষরিত হয় এবং এটি ছিল নোটবুক সিরিজের জন্য। তো এএমজি ব্র্যান্ড বা থিম যে নোটবুকগুলো তারা লঞ্চ করে কম্পিটেক্সের টাইমে, ফর্চুনেটলি আই ওয়াজ ওয়ান অফ দ্য পার্সনস যে ছিলাম লঞ্চিং ইভেন্টে এবং ইট ওয়াজ আ ভেরি গুড এক্সপিরিয়েন্স। আপনার যদি মনে থাকে আমরা অলরেডি সেটা আগে কভার করেছি। সো ল্যাপটপটিকে কাছ থেকে দেখেছি, স্পেক্সগুলো জেনেছি, কিন্তু একদম হ্যান্ডস অন এক্সপিরিয়েন্স যেটা সেটা কিন্তু এখনের মধ্যে মিসিং ছিল আমার, বাট নট এনিমোর। থ্যাঙ্কস টু MSI, দে হ্যাভ সেন্ড দ্য AMG সিরিজ নোটবুকস লাইক ওয়ান অফ দেম। সো ওটি আজকে চলেন একটু আনবক্স করে দেখি, বিকজ দ্য প্যাকেজিং অলরেডি ওয়াজ লুকিং ভেরি লুক্রেটিভ। সো আমার মনে হয় যে ভিতরে যে জিনিসগুলো ছিল ওগুলোও বেশ কী বলবো যে ওয়ার লাইক ভেরি ইন্টারেস্টিং ইন টার্মস অফ ব্র্যান্ডিং অ্যান্ড স্টাফ, এবং যদি মার্সিডিজ ফ্যান হয়ে থাকেন ডেফিনেটলি খুব আকর্ষণীয় লাগার কথা। তো চলুন আনবক্সিংটা করি, কারণ আই থিঙ্ক দিস আনবক্সিং উইল বি সামথিং রিয়েলি স্পেশাল। I think the box looked amazing from all sides. এরপরও বক্সটা খোলার যে সিস্টেম, ইটস নট জাস্ট আ লিফট আপ থিং, ইটস মোর অ্যাবাউট লাইক আ হিঞ্জ সাপোর্ট সিস্টেম। সো এটা একদিকে প্যান করে খুলবে। খোলার পর আপনারা যেটা দেখতে পাচ্ছেন তা হচ্ছে এখানে একটা AMG মোটরস্পোর্টসের বিশাল এক লোগো উপরে, লুকস রিয়েলি নাইস। অ্যান্ড অন দ্য লেফট সাইড হিয়ার MSI লোগো, আমাকে গেইন AMG মোটরস্পোর্টসের লোগো। তারপর এটি অনেকটা বই খোলার মতো সিস্টেম লাইক দিস। আসলে পুরোপুরি বই না যদিও, বাট ইট স্প্লিটস আপ অন বোথ সাইডস। এখানে লেফটে আপনি দেখতে পাবেন MSI এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্টের কিছু কথা, এরিকের। সো এরিকের সাইনও এখানে আছে। অন দ্য রাইট সাইড এই নোটবুকটি নিয়ে কিছু ছোটোখাটো তাদের ভাষ্য। অন দ্য সেন্টার অফ কোর্স দ্য নোটবুক ইটসেলফ, বাট ইনসাইড আ পাউচ, এবং এই পাউচের গায়েও কিন্তু MSI অ্যান্ড AMG এর যে লোগো সেটা এখানে আছে। সো লোগো ইজ লাইক এভরিওয়্যার। It keeps telling you that yes, this is a Mercedes partnership thing. Of course, just এই জিনিসটা নিশ্চয়ই ভিতরে নাই, আরও অনেক কিছুই তারা সঙ্গে দিয়েছে, এটা আমরা আগেও দেখেছি। সো চলুন ওগুলো একটু ক্লোজলি এবার দেখে নিই, দেখি নিচে কি আছে। নিচেও কিছু হিঞ্জ স্টাইলে ডিজাইন বক্স দেখতে পাচ্ছি, এবং এই ফ্ল্যাপটা যদি আমি খুলি, ফার্স্ট থিং আই এম গোনা নোটিস ইজ দিস। I think it's the mouse here, and I think I'm right. Again, MSI এবং AMG লোগো সম্বলিত মাউসটি সেটা আমরা এখানে দেখতে পাচ্ছি। It looked nice when I saw it last time in Taiwan, and it has got two side buttons, of course the clicks here, and I think it for DPI, yeah, looks pretty decent. Even যে প্যাকেজটা ছিল বাবল র্যাপিং, এটার মধ্যেও কিন্তু MSI and AMG লোগো আছে। Again, there's another logo here. So next up, এখানে একটা ডুয়েল ড্রাইভার বক্স দেখা যাচ্ছে। সো চলুন একটু দেখি, এবং এগেইন আমরা MSI এবং AMG লোগো দেখতে পাচ্ছি। বক্সটা অ্যাকচুয়ালি very nicely slide করে চলেছে, এবং in here you can see the pen drive. Actually looks pretty cool. এবং ডুয়াল ড্রাইভ বলা হচ্ছে বিকজ অন ওয়ান সাইড এটা USB-C এর কানেক্টর, এবং অন দি আদার সাইড আপনি যদি আই থিঙ্ক ইউ ক্যান ফ্লিপ ইট, USB-A এই পাশে পাওয়া যাচ্ছে। এবং অফকোর্স এটা USB 3 তো হবেই, এতে রেড মার্ক আছে। হিয়ার এগেইন ইউ ক্যান সি MSI এবং AMG যে লোগো। যখন আপনি নোটবুকটা ইউজ করবেন, আপনার সঙ্গে যে অ্যাক্সেসরিজগুলো আছে ওগুলো সর্ট অফ একটু শো অফ করতে পারবেন। এখানে আছে আরও একটি বক্স হিয়ার। অফকোর্স আই থিঙ্ক আপনারা গেস করতে পারছেন এটা হচ্ছে মাউস প্যাড। দ্য বেস্ট পার্ট অ্যাবাউট দিস ইজ লাইক খুব সাডল একটা ড্রাগন লোগো আছে MSI, উইচ ইজ লুকিং রিয়েলি নাইস, এবং অ্যাগেইন সেম দোজ টু লোগোস। বাট দ্য বেস্ট পার্ট অ্যাবাউট দিস ইজ দিস বিউটিফুল রেড স্টিচেস। এটা মার্সিডিজের সিটে যে লেদার স্টিচিং থাকে, and I think also the dashboard, সেভাবে এটাকে রেপ্লিকেট করা হয়েছে, এবং আই থিঙ্ক ইট লুকস ফ্যাবুলাস। অ্যান্ড অফকোর্স ভেরি স্মুথ সারফেস, এবং বটমটা তো একটু রাফ টাইপের, সো দ্যাট ইট ডাজন্ট স্লিপ অ্যাওয়ে, বাট ফ্যান্টাস্টিক স্টাফ। আরও একটি জিনিস আমরা দেখতে পাচ্ছি, আনাদার মার্চ বলা যায়। আই থিঙ্ক ইটস আ পাউচ হিয়ার, ইয়া আই থিঙ্ক সো। খুব সুন্দর করে বড় একটা ব্ল্যাকের সাথে স্ট্রাইকিং একটা রেড ব্যাকগ্রাউন্ডে MSI লোগো আছে, এবং এগেইন উই আর সিইং দ্য সেম থিং হিয়ার, MSI and AMG, ইটস অলওয়েজ দেয়ার সব জায়গায় পার্টনারশিপটাকে কমেমোরেট করার জন্য। এবং ইয়া ইটস ওপেন ইট আপ। ছোটোখাটো যদি কিছু ক্যারি করার থাকে, আই থিঙ্ক ইউ ক্যান কিপ দ্য মাউস হিয়ার, দ্য ডুয়াল ড্রাইভ হিয়ার, এবং এছাড়া যদি কোনো জরুরি কোনো জিনিস থাকে যেটা সঙ্গে ক্যারি করতে হবে নোটবুকটার সাথে, সেক্ষেত্রে I think you can have this. But I'm a bit surprised যে তারা এটার সাথে স্পেশাল কোনো নোটবুক ক্যারিয়ার কোনো ব্যাগ দেয় নেই। এটা আসলে আমি কখনো খেয়াল করিনি, বাট আফটার সিইং দিস সেটা মনে পড়লো। এছাড়া কিছু পেপার ছাড়া তেমন কিছু দেখতে পাচ্ছি না, টু বি অনেস্ট। এবং ফাইনালি পাওয়ার অ্যাডাপ্টার, সেটা এখানে আমরা দেখতে পাচ্ছি, এবং লেটস টেক এ লুক ইনটু দিস। So here you can see the cable itself.
এটা দেখানোর আসলে একটাই কারণ, সেটা হচ্ছে যে again we are seeing the logo of MSI and also the logo of AMG here. So lastly আমরা যেটা দেখবো সেটা হচ্ছে এটা অ্যাডাপ্টারও কি এরকম কোনো কিছু আছে কিনা। Again we are seeing the logo of MSI and AMG here even on the adapter's body. আর cable tire এখানে তো আছে। Anything you have in this box definitely has the logo of this and this. That's pretty much it. I don't think we do have anything else here. So চলুন এবার নোটবুকটা একটু আনপ্যাক করে দেখা যাক। চলুন বের করে ফেলি। It looks beautiful, especially the paint itself. AMG যে অফিসিয়াল যে গ্রে কালারটা সেই পেইন্ট কোডটি ফলো করে কিন্তু এই পেইন্টিংটা করা হয়েছে। সো যারা মার্সিডিজের ফ্যান তাদের জন্য অনেক বড় একটা সুখবর এটা। MSI, AMG এবং MSI যে ড্রাগন লোগো সেটা কিন্তু এখানে দেওয়া আছে। অন দ্য ব্যাক সাইড যে রেসিং যে গ্রিড সেটির একটি প্যাটার্ন এখানে দেওয়া আছে এবং মাঝখানে লেখা আছে স্টেলথ, এবং সেই সাথে আমরা যদি একটু বটম সাইডটা দেখি, there is some diagonal lines in the vents, and আমি আমার যদি রাবার ফিটগুলো দেখি, রাবার ফিটগুলোতেও কিন্তু সেই রেসিং গ্রিডের সেই প্যাটার্নটা দেওয়া আছে। এবং again here we can see the AMG Motorsports logo. So yeah, that's that. এখানে আরও কিছু সূক্ষ্ম ডিটেল আমরা দেখতে পাবো, যেমন যদি বটম কর্নারের দিকে দেখি, here you can see the AMG logo একদম এমবেড করা, which looks really slick, এবং কিছু ডটেড প্যাটার্নস আছে এবং প্যাটার্নসগুলো কিন্তু বটমে আছে। অলসো আমরা দেখি একটু রাইট সাইডের দিকে তাকাই, you can see the MSI logo here as well on the same dotted pattern. And speaking of cooling vents, আমরা যদি লেফট অ্যান্ড রাইট সাইডে দেখি, both sides যে exhausts are there, এবং অলসো on the back এখানে এক্সস্ট আছে, 4 সাইডে এক্সস্ট আছে, এবং অফকোর্স আমরা সবসময় যেটি ইউজুয়ালি দেখে থাকি বটম দিয়ে, বটমের যে ভেন্টটা আছে এটি থ্রুতে কিন্তু তারা ইনটেকটা নেবে। চলুন এবার একটু আইওপোর্টসগুলো শর্টে দেখিয়ে দিই। সো অন দ্য লেফট সাইড আমরা যেটা দেখতে পাচ্ছি তা হচ্ছে RJ45, which is the internet cable port, তারপর আসছে HDMI, এবং HDMI এর ক্ষেত্রে ইন্টারেস্টিং জিনিস হচ্ছে it comes with a HDMI 2.1 port, which means আপনি 4K 120 Hz এবং 8K 60 Hz পর্যন্ত সাপোর্ট করতে পারবেন থ্রু দিস। অ্যান্ড আফটার দ্যাট এখানে যেটা দেখতে পাচ্ছি তা হচ্ছে একটি কার্ড রিডার ফর দ্য স্মল ওয়ান্স, এবং সেই সাথে একটি USB-C, which is USB 3.2 Gen 2, এবং এটার থ্রুতে আপনি কিন্তু ডিসপ্লে পোর্টের সাহায্যেও ডিসপ্লে আউটপুট নিতে পারবেন। লেটস লুক অ্যাট দ্য রাইট সাইড। অডিও জ্যাক, কম্বো জ্যাক যেটা সেটা এখানে আছে। তারপর দেখতে পাচ্ছি আমরা একটি USB-C, which is support by Thunderbolt, সো আপনারা যে কোনো ডিভাইস চার্জ করতে চান সেটি সাপোর্ট এখান থেকে নিতে পারবেন, এবং সেই সাথে আছে USB-A একটি পোর্ট, যেটি হচ্ছে USB 3.2 Gen 2 অ্যাগেন। এবং ইন্টারেস্টিংলি এটা দেখে আমি একটু কনফিউজ ছিলাম, হোয়াট ইজ দিস, বাট এটা পাওয়ার অ্যাডাপ্টারের যে পোর্ট সেটি এরকম। সো আমরা ইউজুয়ালি যে সার্কুলার যে পোর্টটা দেখি সেটা কিন্তু এখানে নেই, একটু ডিফারেন্ট। বাট এক ডাউন সাইড হচ্ছে কখনো যদি পাওয়ার অ্যাডাপ্টারটির কানেক্টারের কোনো প্রবলেম হয় সেক্ষেত্রে আপনি ইজিলি মার্কেট থেকে কোনো কিছু রিপ্লেস করতে পারবেন না, বাট হোপফুলি দ্যাটস নট গোইং টু হ্যাপেন। So let's lift up the lid. এবং এক্ষেত্রে শুরুতে যেটা চোখে পড়বে তা হচ্ছে MSI লোগোর যে ইউজুয়াল প্লেসমেন্ট যেখানে থাকে সেখানে MSI এবং AMG দুটো লোগোই এখানে দেখা যাবে। আরেকটা মজার বিষয় হচ্ছে ইউজুয়ালি কিবোর্ডটাকে একটা রাফ একটা কাপড় দিয়ে ঢেকে রাখা হয়, বাট ইন দিস কেস একটা মাইক্রোফাইবার ক্লোদিং দিয়ে এটিকে ঢেকে রাখা হয়েছে, এবং সেই সাথে আমরা দেখি খুব সাটল ওয়েতে লাইক ব্ল্যাকের মধ্যে সর্ট অফ গ্লেজি ব্ল্যাক দিয়ে তারা MSI এবং AMG লোগো এখানে রেখেছে। সো দ্যাটস লাইক রিয়েলি নাইস ডিটেইলিং। আমরা কিবোর্ডটা দেখতে পাচ্ছি, এবং কিবোর্ডটা হচ্ছে স্টিল সিরিজের পার্কি RGB যে ভার্সনটা MSI সব ক্ষেত্রে ইউজ করে সেটি এখানে ইউজ করেছে। সো আপনারা through software you can change each and every keys RGB lighting, এবং সেই সাথে কিছু অ্যাডিশনাল অ্যাসাইনমেন্টও করতে পারবেন বাটনগুলোতে। এবং সেই সাথে যদি আমরা স্পেস বারটার দিকে দেখি, অ্যাগেইন রেসিং গ্রিডের যে ছোঁয়াটা সেটা এখানে আছে। এবং ফানি থিং, আমরা যেখানে আমরা ইউজুয়ালি স্পিকার্স দেখি, AMG যে লোগোটা সেটি স্মল ডটস দিয়ে তারা এখানে ক্রিয়েট করেছে। সো দিস ইজ লাইক আ ভেরি নাইস টাচ, এবং অলসো এখানেও কিছু পাঞ্চেস আছে। মজার বিষয় হচ্ছে অনেকগুলো পাঞ্চ দেখেই মোস্টলি সবগুলো কি স্পিকার বলে মনে হচ্ছে, বাট সাম কুড বি স্পিকার, সাম কুড বি ভেন্টস, সেটা আমরা নোটবুকটিকে চালিয়ে দেখলে বুঝতে পারবো। এবং আরেকটা মজার টাচ আছে, দ্য পাওয়ার বাটন ইটসেলফ। পাওয়ার বাটনে কিন্তু পাওয়ারের কোনো সাইন নেই, ইট সেজ স্টার্ট ইঞ্জিন। সো দ্যাটস লাইক রিয়েলি রিয়েলি কুল। এটা গাড়ি স্টার্ট দেওয়ার মতো সেই পুশ বাটনের একটা ভাইব তারা এখানে দেওয়ার চেষ্টা করেছে। নামপ্যাড সহ কিবোর্ড, নামপ্যাডস ইজ অলওয়েজ গুড টু হ্যাভ। এবং সেই সাথে লাস্টলি আমি যদি আরেকটা জিনিসের কথা বলি তা হচ্ছে একদম টপে যদি আমরা দেখি, এখানে একটা রেসিং গ্রিড প্যাটার্ন দেওয়া আছে, এবং সবচেয়ে ইম্পর্টেন্টলি এখানে একটি ফিজিক্যাল বাটন আছে যেটিতে আপনি ক্যামেরাটাকে ফিজিক্যালি হাইড করে দিতে পারবেন। সো even if somebody like কোনো হ্যাকার যদি আনফর্চুনেটলি ল্যাপটপের ওয়েব ক্যামেরার কোনো অ্যাক্সেস গেইনও করে থ্রু সফটওয়্যার, ইউ ক্যান স্টিল ব্লক ইট। সো দ্যাটস গুড। তো চলুন এবার নোটবুকটি চালিয়ে দেখি।
পারফরমেন্স টেস্টিং এর আগে চলুন এটি যে বেসিক স্পেক্স সেটি জেনে নিই। এই নোটবুকটির প্রসেসর কিন্তু আছে ইন্টেল i9-13900H, which is a very strong processor of course. সেই সাথে জিপি হিসেবে আছে NVIDIA RTX 4070 with 8GB of VRAM. মেমোরি হিসেবে আছে 32GB of DDR5 running at 5200 MHz. স্টোরেজ হিসেবে আছে 2TB of SSD. ব্যাটারি ক্যাপাসিটি হচ্ছে 99.9 Wh, সো বেশ ভালো রকমেরই ব্যাকআপ দিতে পারবে বলে আশা করা যায়। বাট এটার যে খুবই স্পেশাল একটা সাইজ সেটা হচ্ছে ডিসপ্লে। ইট ইজ অ্যান OLED প্যানেল, সো OLED মিনস ক্ল্যারিটি বলি, কালার বলি, ইট শুড বি টপ নচ। ডিসপ্লে সাইজ হচ্ছে 16 ইঞ্চ, এবং শুধু সেটাই না, এটির যে পিক্সেল কাউন্ট যদি বলি সেক্ষেত্রে এটা কিন্তু UHD+। সো ওয়াই UHD+? বিকজ আমাদের 4K যে ট্র্যাডিশনাল যে পিক্সেল আমরা কাউন্ট দেখে থাকি তার থেকেও কিছুটা বেশি এখানে আছে। ইট ইজ বেসিক্যালি 3840 ইন্টু 2400। আমার টিপিক্যালি কিন্তু 2160p যেটা বলি আমরা সেটা পাই, বাট এক্ষেত্রে তার থেকে এটা বেশি। সো স্পেক ওয়াইজ ডেফিনেটলি ইট ইজ অ্যাবসলুটলি মাইন্ড ব্লোয়িং। সো চলুন এটির কিছু টেস্টিং আমরা করি ইন টার্মস অফ FPS এবং এটার থার্মালসের সিচুয়েশন কি সেটি দেখি। সো লেটস মুভ অন। টেস্টিংয়ের শুরুতেই আসছে অ্যালান ওয়েক 2, বর্তমানের ওয়ান অফ দ্য মোস্ট ডিমান্ডিং গেম। সেই ক্ষেত্রে UHD+, মিডিয়াম প্রিসেট রে ট্রেসিং অফ এবং DLSS পারফরমেন্স দিয়ে আমরা টেস্ট করে দেখি। সেক্ষেত্রে অ্যাভারেজে পাই 51 FPS, মিনিমাম পাই 45 FPS এবং ম্যাক্সিমাম পাই 59 FPS। সো ইটস কাইন্ড অফ প্লেয়েবল। বাট যদি আমরা রে ট্রেসিং অন করে ফেলি উইথ দ্য সেম সেটিংস, অ্যাভারেজে পাই only 26 FPS, মিনিমাম পাই 23 FPS এবং ম্যাক্সিমাম পাই 30 FPS। সো দিস ইজ নট লুকিং গুড। দিস ইজ ডিউ টু VRAM লিমিটেশনস আই গেস, বিকজ কিছু টেক্সচার লোডিংয়ে বেশ ভালো রকম ডিলে আমরা দেখতে পাচ্ছিলাম। তারপর আসছে হগওয়ার্টস লেগেসি, আরেকটি ফ্রিডম হাঙ্গ্রি টাইটেল। এক্ষেত্রে আমরা UHD+ রেজলিউশন, হাই প্রিসেট, DLSS পারফরমেন্স, রে ট্রেসিং অফ দিয়ে ট্রাই করি। এক্ষেত্রে আমরা অ্যাভারেজে পাই 58 FPS, মিনিমাম পাই 47 FPS এবং ম্যাক্সিমাম পাই 65 FPS। সো অ্যারাউন্ড 60 FPS মার্ক অ্যাভারেজ, গুড পারফরমেন্স বলা যায়। বাট আমরা যদি রে ট্রেসিং অন করে মিডিয়ামে দিই, এক্ষেত্রে আমরা অ্যাভারেজে পাই 37 FPS, মিনিমাম পাই 29 FPS এবং ম্যাক্সিমাম পাই 49 FPS। সো অ্যাগেইন VRAM-এর যে লিমিটেশন সেটি কিন্তু এখানে বেশ ভালোভাবেই এটাকে প্রেশার দিচ্ছে। সো সেটা আবারও লক্ষ্য করার বিষয়। তারপর যদি আমরা অ্যাপ্লেকটেল রিকোয়েম দেখি, আরেকটা ডিমান্ডিং টাইটেল। এক্ষেত্রে UHD+, হাই প্রিসেট, DLSS পারফরমেন্স, রে ট্রেস শ্যাডোজ অফ দিয়ে এক্ষেত্রে অ্যাভারেজ পাই 51 FPS, মিনিমাম পাই 44 FPS এবং ম্যাক্সিমাম পাই 58 FPS। সো অ্যারাউন্ড 60 FPS মার্ক যদি আমরা যেতে চাই কিছুটা টুইকিং করা যাবে। বাট রে ট্রেস শ্যাডোজ যদি অন করে দিই, এক্ষেত্রে অ্যাভারেজ পাই 42 FPS, মিনিমাম পাই 29 FPS এবং ম্যাক্সিমাম পাই 47 FPS। এক্ষেত্রে খুব ইম্প্যাক্ট অন্যগুলোর মতো পড়েনি, বাট স্টিল রে ট্রেস শ্যাডোজ অন দিয়ে খেলাটা বুদ্ধিমানের কাজ হবে না। তারপর আসছে একদম নতুন গেম ফ্রম Ubisoft, অ্যাভাটার ফ্রন্টিয়ার্স অফ প্যান্ডোরা। এক্ষেত্রে UHD+, মিডিয়াম প্রিসেট এবং DLSS পারফরমেন্স আমরা ট্রাই করি। এক্ষেত্রে অ্যাভারেজ পাই 62 FPS, মিনিমাম পাই 50 FPS এবং ম্যাক্সিমাম পাই 74 FPS। Even though medium, the game was looking absolutely beautiful and the FPS was good as well. আমাদের টিপিক্যাল টেস্ট, ম্যাট্রিক্স ওরাস এনহ্যান্সড এডিশন। এক্ষেত্রে UHD+, আলট্রা প্রিসেট, রে ট্রেসিং হাই এবং DLSS পারফরমেন্সে ট্রাই করি। এক্ষেত্রে কিন্তু আমরা ভালো FPS পাই, যেমন অ্যাভারেজে পাই 59, মিনিমাম পাই 36 এবং ম্যাক্সিমাম পাই 97 FPS। সো দিজ আর ডিসেন্ট রেজাল্টস। তারপর আসছে Resident Evil 4 রিমেক, যেটি VRAM কনজাম্পশন নিয়ে বহুল আলোচিত। এক্ষেত্রে UHD+, হাই প্রিসেট, FSR2 পারফরমেন্স, রে ট্রেসিং নর্মাল দিয়ে আমরা ট্রাই করি। অ্যাভারেজ পাই 67 FPS, মিনিমাম পাই 40 FPS এবং ম্যাক্সিমাম পাই 141 FPS। একটা মোমেন্টারি স্পাইক ছিল। Cyberpunk 2.0 আপডেটের পর আমরা UHD+, রে ট্রেসিং লো প্রিসেট, DLSS পারফরমেন্স এবং রে রিকনস্ট্রাকশন অফ দিয়ে ট্রাই করি। এক্ষেত্রে অ্যাভারেজ 39 FPS, মিনিমাম পাই 34 FPS এবং ম্যাক্সিমাম পাই 53 FPS। রে রিকনস্ট্রাকশন অফ ছিল বিকজ এটা বাগের কারণে গেমটি বুট করছিল না। 3D Mark টাইমস পাই এক্সট্রিম, এক্ষেত্রে গ্রাফিক্স স্কোর পাই 5497 এবং সিপিইউ স্কোর পাই 6229। Port Royal, রে ট্রেসিং বেঞ্চমার্ক, এক্ষেত্রে আমরা পাই 7139, ডিসেন্ট স্কোর বলা যায়। এবং ফাইনালি আমরা স্পিডওয়ে ট্রাই করি, এক্ষেত্রে স্কোর পাই 2863। পারফরমেন্স টেস্টিং শেষে কিছু পয়েন্ট আমি তুলে ধরতে চাই। তার মধ্যে প্রথমে আসবে হচ্ছে এটা 4K গেমিং পারফরমেন্স। 4K 60 FPS কিন্তু বর্তমানে লেটেস্ট জিপিগুলোরও বেশ কঠিন হয়ে যায় এটি বিভিন্ন ক্ষেত্রে মেনটেন করা উইথ রে ট্রেসিং অ্যান্ড অল। সেই ক্ষেত্রে এখানে 8GB VRAM ওয়াজ আ বিগ লিমিটেশন, এবং সেটি কিন্তু আমরা DLSS পারফরমেন্স দিয়ে মেকআপ করার চেষ্টা করেছি। যেহেতু 16 ইঞ্চ ডিসপ্লে, প্রচুর পিক্সেল ডেন্সিটি ছিল 4K-তে, সেই জন্য পারফরমেন্স দেওয়ার পরও তেমন একটি জায়গাটা চোখে পড়ে নেই। বাট একইভাবে বলা যায় যে এটি কিন্তু সর্ট অফ ওভারকিল 4K ডিসপ্লে 16 ইঞ্চের জন্য। সেই ক্ষেত্রে এটা যদি 2K ডিসপ্লে হতো উইথ হায়ার রিফ্রেশ রেট, সেটা আরও বেটার হতো আমার মনে, ইন টার্মস অফ গেমিং অ্যান্ড অলসো ইন টার্মস অফ দ্য জিপি ইট হ্যাজ। মনে হয় আমরা মোটামুটি সব কিছু কভার করে ফেলেছি যা যা টেস্ট করার। সো যদি এখন এটার পারফরমেন্স নিয়ে বলি, আই থিঙ্ক যেহেতু ইট হ্যাড আ ভেরি গুড স্পেক, সো এক্সপেকটেশন ওয়াইজ দ্য পারফরমেন্স ওয়াজ গুড, নো কমপ্লেইন্টস। এবং সেই সাথে স্টেল সিরিজের ল্যাপটপ এটা মনে রাখতে হবে, সো ইটস অলওয়েজ আ বিট
স্লিম টাইপের হয় এরপরও এটা যে এক্সস্ট এবং ইনটেক যেভাবে আছে সেই ওয়াইজ আই থিঙ্ক দ্য থার্মালস ওয়ার গুড সো সেটা নিয়ে কোনো কমপ্লেন আমার নাই বাট যদি এখন অবজারভেশনের কথা বলি এটার ডেফিনেটলি ওয়ান অফ দ্য মোস্ট স্ট্রংগেস্ট পয়েন্ট হচ্ছে এটা যে ডিসপ্লে উইচ ইজ ওলেড এবং 4K ওলেড ইজ লাইক অ্যামেজিং সেটা নিয়ে কোনো সন্দেহ নেই বাট সেই সাথে একটা কথা বলতেই হচ্ছে যে যেহেতু 60 হার্টসে আমরা এখানে বাইন্ড হয়ে গিয়েছি সেক্ষেত্রে আমরা কিন্তু ই স্পোর্টস টাইটেল যদি কেউ খেলতে চায় এই নোটবুকটি নিয়ে সেক্ষেত্রে কিছুটা বিপত্তির সম্মুখীন হতে হবে কারণ 60 হার্টস ইজ নট দ্য স্ট্যান্ডার্ড এনিমোর বাট আদার দেন দ্যাট লেটস সে ইফ উই টক অ্যাবাউট watching movies, series or any sort of casual gaming. কারণ 4K রেজলিউশনে 60 FPS ডেলিভার করা is already a very big challenge এবং এটা 4070 আছে with 8GB of VRAM সেই VRAMও কিন্তু কিছুটা চ্যালেঞ্জিং হওয়ার কথা ছিল বাট উইথ দ্য হেল্প অফ DLSS আই থিঙ্ক অনেকটা এখানে কভার করা গিয়েছে সো সেই জন্য সেই সাইড থেকে সমস্যা নেই বাট হ্যাঁ মেবি আপনি যদি শৌখিন হয়ে থাকেন সেই সাথে একটু স্পোর্টসের ফ্যান হয়ে থাকেন ইউ মাইট গেট বিট ডিসঅ্যাপয়েন্টেড যেটা 120 ইয়ার্স ওল্ড হতো আরও ভালো হতো বাট ইয়া মেবি দ্য প্রাইস উড হ্যাভ গন মাচ হায়ার সো এটা একটা ট্রেড অফ কিছু করা ছিল না সেই সাথে এটার যে সঙ্গে যে জিনিসপাতিগুলো এসছে তার মধ্যে আমি বলবো যদি একটা ক্যারিং একটা ব্যাগ হতো AMG ব্র্যান্ডেড যেহেতু সব জায়গায় MSI and AMGর লোগো ছিলই সেক্ষেত্রে আমার আরও ভালো হতো ওটাও আই থিঙ্ক কুড বি সামথিং যেটা একটা শো অফ করার মতো ছিল আর এছাড়া একটা জেনারেলি একটা কমপ্লেন হয়তো আপনাদের থাকতে পারে যে এটির যে স্পেক এবং যে প্রাইসের যে রেশিওটা সেই হিসাবে স্পেকটা হয়তো কিছুটা দুর্বল কিনা আই থিঙ্ক ডেফিনেটলি যেহেতু একটা ব্র্যান্ডের কোলাবোরেশন নিয়ে এটি করা অ্যান্ড ইটস এ ভেরি স্পেশাল পিস বলতে গেলে এই নোটবুকগুলো সো এটা কিন্তু একটা আলাদা প্রেস্টিজ অ্যাড করছে এবং এর সাথে যে কম্পোনেন্টগুলো অ্যাডিশনাল এসেছে বা আমি যদি মার্চগুলো বলি মার্চেন্ডাইজগুলো সেক্ষেত্রে এটা মাউস প্যাড এবং যে ডুয়াল ড্রাইভ যেটা ছিল এবং আনুষঙ্গিক যা বিষয় ওভারঅল প্যাকেজিং এভরিথিং এবং দ্য নোটবুক ইটসেলফ দ্য রেসিং থিম অ্যান্ড স্টাফ আপনি যদি AMGর ফ্যান হয়ে থাকেন ডেফিনেটলি এটা আপনার যে এক্সট্রা প্রাইস আই থিঙ্ক ইউ উইল ফাইন্ড ইট লাইক স্পেন্ডিং আ বিট মোর অন দিস নোটবুক রাদার দেন টেকিং আ রেগুলার ওয়ান সো মেবি দিস ইজ নট ফর এভরিবাডি বাট যারা লাইক যাদের শৌখিন মানুষ আছেন ডেফিনেটলি দিস নোটবুক ইজ টার্গেটেড অ্যাট দেম এবং তারাও যে নিলে আই থিঙ্ক দে উইল স্ট্যান্ড আউট ফ্রম লাইক দ্য আদার রেগুলার নোটবুক ইউজার্স সো definitely it's a very slick looking stuff এবং it is something absolutely different what's available on the market so থাকলো এই পর্যন্তই ইনশাআল্লাহ দেখা হবে আবার কোন একটা ভিডিওতে hopefully you like the video যদি ভালো লাগে please do follow our page ভালো থাকবেন সবাই দেখা হবে আবার আল্লাহ হাফেজ